ব্যবসার জন্য সোলার এনার্জিতে বিনিয়োগ করাটা একটা বিরাট বড় সিদ্ধান্ত, আর সত্যি বলতে এটা প্রায়শই বেশ জটিলও মনে হতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা এই পুরো প্রক্রিয়াটিকে একদম সহজ করে দেখব, একটা প্রস্তাবনা হাতে পাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত লাভ বুঝে নেওয়া পর্যন্ত। প্রশ্নটা খুবই সরাসরি, তাই না? কারণ সোলার এনার্জি কিন্তু শুধু পরিবেশের জন্য ভালো, ব্যাপারটা তা নয়। এটা একটা বড়সড় আর্থিক সিদ্ধান্তও হতে পারে। চলুন তাহলে কোনোরকম তাত্ত্বিক আলোচনায় না গিয়ে আমরা একদম একটা বাস্তব কেস স্টাডি দেখব। এতে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কোনো ব্যবসার জন্যই একটা বড় মাথা ব্যথা হলো ইলেকট্রিসিটি বিল। এটা যে শুধু দিন দিন বেড়েই চলেছে তাই নয়, এর রেটও খুব অনিশ্চিত। আর ঠিক এখানেই একটা বিকল্প খোঁজার দরকার হয়ে পড়ে। মানে যখন বিদ্যুতের খরচ যখন তখন ওঠানামা করে, তখন কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং করা ভীষণ কঠিন হয়ে যায়। ব্যবসার তো দরকার স্থিতিশীলতা, তাই না? সোলার কিন্তু ঠিক সেই আঞ্জকতাটাই এনে দিতে পারে। তাহলে সমাধানটা কি? আচ্ছা, প্রথম ধাপটাই হলো একটা সোলার প্রপোজাল ভালো করে বোঝা। চলুন দেখি একটা সাধারণ প্রস্তাবে কি কি জিনিস থাকে। দেখুন, এটা একটা বাস্তব প্রস্তাবনারই অংশ। এখানের প্রধান জিনিসগুলো হলো পিভি মডিউল, মানে যেগুলোকে আমরা সোলার প্যানেল বলি, একটা ইনভার্টার, আর পুরো জিনিসটাকে বসানোর জন্য একটা মাউন্টিং স্ট্রাকচার। এটা দেখলে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে একটা সোলার সিস্টেমে ঠিক কি হার্ডওয়্যার লাগে। এখন এই স্লাইডের সবচেয়ে জরুরি জিনিসটা হলো এই যন্ত্রটি, ইনভার্টার। একে সোলার সিস্টেমের ব্রেইন বললেও ভুল হবে না। প্যানেলগুলো সূর্যের আলো থেকে যে ডিরেক্ট কারেন্ট বা ডিসি শক্তি তৈরি করে, এই ইনভার্টার সেটাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি শক্তিতে বদলে দেয়, যেটা আমরা আমাদের অফিসে বা কারখানায় ব্যবহার করি। তো একটা বাস্তব প্রস্তাবনা অনুযায়ী এই 25 কিলোওয়াটের প্রজেক্টটার মোট খরচ হল 9,10,400 টাকা। এই সংখ্যাটা আমাদের একটা স্পষ্ট আর্থিক ধারণা দিল। আর আন্তর্জাতিকভাবে বোঝার সুবিধার জন্য ভারতীয় রুপির এই অঙ্কটা মার্কিন ডলারে দাঁড়াচ্ছে প্রায় $10,900 মতো। এখন আসল প্রশ্ন, এই টাকাটা বিনিয়োগ করা কি আদৌ লাভজনক হবে? চলুন এবার প্রস্তাবনার সংখ্যাগুলোকে একটু কাটাছেঁড়া করে এর আর্থিক সম্ভাব্যতা যাচাই করি। প্রথম যে জরুরি বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হলো পে ব্যাক পিরিয়ড, মানে সোজা কথায় বিনিয়োগের পুরো টাকাটা উঠে আসতে কতদিন সময় লাগবে। এরপর আসে নিট বর্তমান মূল্য বা এনপিভি। ভাবুন তো, 10 বছর পরের 1 লক্ষ টাকা আর আজকের 1 লক্ষ টাকার ভ্যালু কি একদমই না। এনপিভি ঠিক এই কাজটাই করে। এটা একটা প্রকল্পের অনেক বছর ধরে যা লাভ ক্ষতি হবে সবগুলোকে আজকের টাকার মূল্যে নিয়ে আসে। সহজ কথায় এনপিভি পজিটিভ মানেই হলো প্রজেক্টটা লাভজনক। আর সবশেষে এলসিওই বা শক্তির সমতুল্য খরচ, এটা একটা দারুণ টুল। এর মাধ্যমে সোলার সিস্টেম থেকে তৈরি হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের খরচ কত পড়বে সেটা জানা যায়। ফলে গ্রিড থেকে কেনা বিদ্যুতের খরচের সাথে এর সরাসরি তুলনা করা খুব সহজ হয়ে যায়। তো চলুন এই সব আর্থিক ধারণাগুলোকে একটা বাস্তব ক্ষেত্রে ফেলে দেখা যাক। আমরা দেখব নিউ ইয়র্কের একটি ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিজিএম লেডারের কেস স্টাডি। পরবর্তী সবচেয়ে বড় সিদ্ধান্ত হল এই সোলার প্রজেক্টের টাকাটা আসবে কোথা থেকে, নিজে জমানো নগদ টাকা থেকে নাকি ঋণ নিয়ে। এই স্লাইডটা দুটো পথের পার্থক্যটা খুব ভালোভাবে দেখাচ্ছে। বাম দিকে নিজের টাকা দিয়ে করলে শুরুতে একটা বেশ বড় খরচ আছে, কিন্তু পরে ক্যাশ ফ্লো বেশ স্থিতিশীল। আর ডান দিকে ঋণ নিলে শুরুতে প্রায় কোনো খরচই নেই, তবে ঋণের কিস্তি শোধ করার সময় নগদ প্রবাহ কিছুটা কম থাকে। কিন্তু লম্বা সময়ের লাভের কথা ভাবলে ছবিটা কিন্তু একদম পাল্টে যায়। এই স্লাইডে দেখুন, নগদ টাকায় করা প্রজেক্টের এনপিভি হল প্রায় $37,000, আর সেখানে ঋণ নিয়ে করলে এনপিভি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় $49,000। তার মানে ডেটা একদম পরিষ্কার। ডিজিএম লেদারের জন্য ঋণ নিয়ে প্রজেক্টটা করাই ছিল অনেক বেশি লাভজনক সিদ্ধান্ত। এতে প্রকল্পের ভ্যালুয়েশন প্রায় 31% বেড়ে গেছে। চলুন তাহলে একদম শেষ পর্যায়ে চলে আসি। এই বিনিয়োগের ফলে ডিজিএম লেদার বাস্তবে ঠিক কী পেল? এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সিস্টেমটা চালু হওয়ার প্রথম বছরেই ব্যবসাটার নিট সঞ্চয় হয়েছিল $8,671। আর এই সংখ্যাটার আসল গুরুত্বটা বোঝা যায় যখন আমরা দেখি যে এর ফলে তাদের সারা বছরের বিদ্যুৎ বিল অর্ধেকেরও বেশি কমে গেছে। ভাবা যায় এটা তাদের ব্যবসার খরচের ওপর একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলেছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বিনিয়োগ ফেরত পাওয়ার সময়টা মাত্র 2.9 বছর, মানে 3 বছরেরও কম সময়ে তাদের পুরো বিনিয়োগের টাকাটা উঠে এসেছে। এটা যে কোনো ব্যবসার জন্য একটা অসাধারণ ব্যাপার। এই পুরো আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি একটা বিনিয়োগ থেকে এত দ্রুত লাভ আসা শুরু করে, তাহলে যারা এখনও অপেক্ষা করছে
তারা আসলে কি হারাচ্ছে